আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো তো? আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে টিউটোরিয়াল আইডি কার্ডের তথ্য কিভাবে পরিবর্তন করবেন। তো দেখা যায় অনেক সময় আইডি কার্ডের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স এগুলো ভুল হতে পারে, স্বাভাবিক। তো অনেকের ভুল হয়েছে, সেগুলো কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাবো। তো চলুন কাজ শুরু করি। তো এখানে আমি আগের টিউটোরিয়ালটা দেখাইছিলাম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো যারা এখনো বোঝেন নেই তারা আমার আগের টিউটোরিয়ালটা দেখতে পারেন। তো সেটা দেখাবো না, আমি আজকে লগ ইন করে দেখাবো আপনাদের। তো এখানে আপনার এনআইডি নাম্বারটা আগে দেবেন। তো এখানে আইডি নাম্বারটা দেন, আমি আইডি নাম্বারটা দিচ্ছি। এখানে সেই পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারে একটা কোড যাবে, মেসেজ যাবে, মেসেজে একটা কোড থাকবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো আমি কোডটা দিচ্ছি। হয়ে গেছে। এখন আমি যেটা দেখাবো সেটা হলে অনেক সময় দেখা যায় নাম, বয়স, পিতার নাম, মাতার নাম এগুলো ভুল থাকে। তো এগুলো পরিবর্তন করার উপায় কি? এই যে এখানে আসবেন, কার্ডের তথ্য পরিবর্তনে ক্লিক করবেন। এখানে কার্ডের তথ্য পরিবর্তন করতে হবে। তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমন আমি এনার বয়সটা পরিবর্তন করব, জাস্ট দেখাবো আপনাদেরকে। এনার বয়স আছে 1961, অক্টোবর মাস, আমি জানুয়ারি মাস 15 তারিখ দিলাম। এখানে রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে, রক্তের গ্রুপ সিলেক্ট করবেন। এখানে দেখা যাচ্ছে সমর্থনকারীর নথি আপনি একাধিক আপলোড করতে পারবেন, সমর্থনকারীর নথি। তো এখানে অনেক কিছু আপডেট করা যাবে। সাপোর্ট আইডি, তো আপনারা এখানে আদার্স দেবেন, দিয়ে একটা আইডি এখানে সাবমিট করে দেবেন। কার্ড সংগ্রহ করতে চান কোন এলাকা থেকে সেটা এখানে দিতে হবে। তো আমি আমার এলাকার নাম দিচ্ছি, আপনারা আপনাদের এলাকার নাম দেবেন, যেটা ঠিক করবেন।
হয়ে গেছে দেখেন। এখানে কিছু সার্ভিস চার্জ তারা কেটে নেবে। তো আপনারা আবার ভাববেন না যে টাকাটা আমি পাবো, এটা নির্বাচন কমিশন বাংলাদেশ অফিস পাবে। তো এখানে আপনি ব্যাংকের মাধ্যমেও এই টাকাটা দিতে পারবেন, এটা কেটে নিয়ে আপনার এটা পরিবর্তন করে দেবে। তো ব্যাংকের ক্ষেত্রে ডাচ বাংলা, সোনালী, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, 3টা ব্যাংকের অপশন আছে। মোবাইলে অপশন আছে, আপনি মোবাইলে থেকে ডাইরেক্ট এখানে ট্রান্সফার করে দিতে পারবেন। তো জাস্ট এখানে মোবাইলটা সিলেক্ট করে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে সাবমিট করলেই আপনার তথ্য সব পরিবর্তন করা ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।